আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা জানবো বাই ভ্যালু বাই রেফারেন্স। এটা হচ্ছে গ্রেটিংস দেয়া, অর্থাৎ উম, যদি কোনো ইউজার কোনো ইউজার যদি কোনো কোনো কিছু ইনপুট করে বা কোনো কিছুতে সাইন ইন করে বা কোনো কিছু ইয়েতে আসে, যে কোনো একটা প্ল্যাটফর্মেই তাকে গ্রেটিংস জানানো। ঠিক আছে, এটা গ্রেটিংস মেসেজটা অটোমেটেড করা থাকবে। সেই কোনো পার্সন যদি তার নামটা শুধুমাত্র ইনপুট করে দিয়ে সাইন ইন করলো বা সাইন আপ করলো, বা কোনো মেইল হোক, যে কোনো প্ল্যাটফর্মে সে করুক না কেন, আমরা এই প্রোগ্রামটা বা এই গ্রেটিংসটা যদি আমরা রেডি করে রাখি, তাহলে সেই পার্সনকে অটোমেটিক্যালি তার নামকে মেনশন করে সরাসরি গ্রেটিংসটা দেখাবে। ঠিক আছে, ওয়েলকাম টু আওয়ার, যেমন আমাদের যে ইয়েটা আছে, চ্যানেলটির নাম ভার্চুয়াল ওয়ার্ল্ড। তো এই ভার্চুয়াল ওয়েলকাম টু ভার্চুয়াল ওয়ার্ল্ড বা এরকম কোনো কিছু আসবে। তো এটা কিভাবে করা সম্ভব, চলেন আমরা একটু দেখি। খুব সহজেই, খুব ছোট করেই আমরা ভিডিওটা করছি। তো আমরা যাব হচ্ছে, আমরা হচ্ছে বা এখানে আছে, ফাইলটা তৈরি করব। এটা হচ্ছে আমরা গ্রেটিংস নামে ফাইলটি তৈরি করব। ঠিক আছে, সো গ্রেটিংস নামে ফাইলটি তৈরি করার জন্য আমরা একটা নাম দিতে পারি, GREETINGS, গ্রেটিংস। ওকে, তো পিএইচপি মেনশন করে দিলাম এবং হচ্ছে এটাকে আমরা এখন আমরা এখানে প্রথমে নাম, আমাদের যে প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান থেকেই তো গ্রেটিংসটা দিবে, তো প্রতিষ্ঠানের নামটা আমরা হচ্ছে প্রথমে দিব। সেক্ষেত্রে আমাদের একটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে, যেমন নেম হিসাবে, বা কোম্পানি আমরা দিতে পারি এখানে, COM, কোম্পানি। কোম্পানি ইকুয়াল কি দিব, ডাবল কোটেশনের মধ্যে আমাদেরকে দিতে হবে, যেমন ফ্রম ভার্চুয়াল ওয়ার্ল্ড। ঠিক আছে, আচ্ছা, এখন এটাকে আমরা কোম্পানি আগে হচ্ছে একটা ভেরিয়েবল তৈরি করে নিলাম। এখন হচ্ছে আমাকে এখানে ফাংশন তৈরি করতে হবে। একটু নিচে যাই, ফাংশন। এই ফাংশন হচ্ছে এই পিএইচপির একটা খুব মজার, মানে অনেক অনেক হাজার হাজার প্রায় বিল্ট ইন ফাংশন আছে। তো এই পিএইচপির মধ্যে একটা গ্রেটিংস নামেরই একটা ডিফল্ট ফাংশন অলরেডি আছে। দেখেন আমাকে অলরেডি সাজেশন করছে যে গ্রেটিংস। আমরা আসলে এটা নিব না, আমার আরেকটা আছে, সেটা হচ্ছে GREET, গ্রেট। ঠিক আছে, ওটা নিলে আরেক রকমের করে করতে হবে আমাদেরকে। তো আমরা এই গ্রেড দিয়ে হচ্ছে আর একটু চেঞ্জ করে কিছু করতে পারবো। সো এখানে আমরা হচ্ছে কি করব, এই কোম্পানিটা পাস করে দিব এখানে। ঠিক আছে, তো তাহলে আমরা কোম্পানিটাকে পাস করে দিলাম। তারপরে হচ্ছে প্যারেন্থিসিসের মধ্যে আমাদের কি করতে হবে, আরেকটা ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবল নিব কার জন্য, পার্সন বা ইউজার। ঠিক আছে, তো আমরা পার্সন বা ইউজার, আমরা কাজ করি ইউজার হিসাবে নেই, ইউজার নিলাম। ইউজারকে যেহেতু আমরা ইয়াটা দিব, গ্রেটিংসটা দিব, তাহলে এখানে আমরা কি করতে পারি, নামটা, ইউজারটা হচ্ছে ইনপুট হিসাবে আমাদের করতে হবে, নিতে হবে। অর্থাৎ যে ইউজারটা সাইন ইন করলো বা যার কাছে মেইলটা যাবে, তার নাম তো অবশ্যই সে আগে ইনপুট দিয়েছে, তো সেটা অটোমেটিক পেয়ে গেছে, এখানে সেটা ইনপুট হয়ে যাবে। যাওয়ার পরে হচ্ছে আমরা আমরা এখানে একটা স্যাম্পল নাম দিতে পারি। সেটার নাম আমি দিলাম MD সাইমুল আহমেদ। ঠিক আছে, সাইমুল আহমেদ দিলাম। তারপর হচ্ছে ক্লোন দিয়ে আমরা এটাকে চুজ করলাম। এখন হচ্ছে এখানে আহ, এই যে যে ডিফল্ট যে ফাংশনটা আছে, এই ফাংশনটা আমরা এখানে মেসেজ লিখবো, যে মেসেজটা কি মেসেজটা যাবে। ঠিক আছে, তো আমরা একটু নিচে যে ফাঁকা করে দিচ্ছি, কারণ হচ্ছে যে বোঝার জন্য আর কি। তাহলে এটার জন্য আমরা গ্রেড লিখবো, GREET, গ্রেড। ঠিক আছে, এটা যে কোনো নাম আপনি দিতে পারেন, কোনো ব্যাপার না। আমি জাস্ট গ্রেটিংস নামে দিচ্ছি, কারণ হচ্ছে যে খুব বুঝতে সহজ হবে সহজেই। আর একটা ভেরিয়েবল নিলাম ম্যানুয়ালি। এগুলো সব কিন্তু ম্যানুয়ালি আপনি, হ্যাঁ, আপনি যে কোনো ভাবে চেঞ্জ করে নিতে পারেন, তবে যেটা নিবেন সেটা অবশ্যই অন্য জায়গাতেও সেম ভাবে পাস করতে হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা
এখানে হচ্ছে মেসেজটা লিখবো, সেটা মেসেজটা লিখবো কি, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এমআর মিস্টার। সে হয়তো সাইন ইন করলো বা যাই করলো, তাকে তার হচ্ছে এই মেসেজটা হচ্ছে আসবে। আমরা এটা অনেক বড় করে করতে পারি, ছোট করে করতে পারি, আমরা ছোট করে দেখানোর জন্য জাস্ট ট্রাই করছি। তো এইটুকু হচ্ছে আসবে। হ্যাঁ, তো এইখানে মিস্টার যেহেতু আমরা এটা দিয়েছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি করতে হবে, কাকে মিস্টার বলবে, মিস্টার হচ্ছে অবশ্যই পার্সন তাকে বলবে, তাই না, তা ইউজারকে বলবে। তাহলে আমরা এখানে অবশ্যই ইউজারকে আমরা ডিফাইন করে দিব। তাহলে হচ্ছে আমরা একটা কার্লি ব্র্যাক নিই, নিয়ে হচ্ছে কি করব, এটাকে পাস করে দিব। আমি এটা এখান থেকে কপি করেও নিতে পারি, নো ম্যাটার। এখানে হচ্ছে আমরা এটা পাস করলাম, ক্লোজ করলাম, এন্ড দেন ফ্রম কোম্পানি এটা দিব না, এখানে দিব না, আমরা হচ্ছে এখানে নেক্সট লাইনে, আচ্ছা ইন দেওয়ার কারণে আমরা জাস্ট ব্রেক, মানে ব্রেক দিব আর কি এটা। কারণ হচ্ছে ব্রেকটা কেন দিব, যেন আমাদের যে কোম্পানি ফ্রম কে শুভেচ্ছা জানিয়েছে বা কে এই গ্রেটিংসটা জানিয়েছে, এই কোম্পানিটি জানিয়েছে। সো এক্ষেত্রে এটা নেক্সট লাইনেই হওয়াটা দেখতে সুন্দর হবে। সো আমরা এটা তাই করছি। আচ্ছা, তো এটাকে আমরা ইয়ে দিয়ে শেষ করছি, হচ্ছে ওকে। এখন এটাকে ভেতর থেকে একবার কল করতে হবে, ইকো। ইকো করবো কোনটা, এই গ্রেডটা করবো আর কি। হ্যাঁ, তাইলে গ্রেট, ওকে। এইটা গ্রেড করে হচ্ছে আমরা ইয়ে করে দিলাম। আচ্ছা, এবার একটু দেখি তো আমাদের এখানে অ্যাকচুয়ালি কেমন আসে দেখতে। ভেতর থেকে রান করলাম টার্মিনালে, টার্মিনালে রান করেছি, বাট ভেতরে কল করলে এটা আসলে শো করবে না। ঠিক আছে, আমি এটা চেক করছি যে এটা ব্ল্যাঙ্ক আসছে, মানে কোনো এরর আসেনি, ফাটাল এরর কোনো কিছু আসেনি, ইটস ওকে। তাহলে এইবার হচ্ছে আমরা বাইরে থেকে কল করব এক্সিকিউশনের জন্য, ঠিক আছে। সো তাহলে হচ্ছে কি আমাদেরকে হচ্ছে দুইটা রান করতে হবে। একটা হচ্ছে গ্রেড, এটা ডিফল্টলি সবার জন্যই, ঠিক আছে না। তো জিআর ইন্টিগ্রেট এইটা, এই যে যে লিখেছি, তাহলে আমরা এই ভেরিয়েবলটা হচ্ছে এখানে দেখাচ্ছি। ওকে, তাহলে সরি, এই যে এইটা কোম্পানি। তাহলে এখানে হচ্ছে আমরা কি করব, ইউজার দিব এখানে। ওকে, এইখানে দিব হচ্ছে ইউএস ইউজার দিয়েছি, এটাকে দিলাম। এবং হচ্ছে আহ এটা তো ডিফল্ট থাকবেই। আর এইখানে হচ্ছে ইকোতে আসবে হচ্ছে কোম্পানির হচ্ছে নেম, মানে এইটা এইটুকু তো আসবে। তারপরে হচ্ছে ফ্রম কি, এই যে ফ্রম ভার্চুয়াল ওয়ার্ল্ড, এই তাহলে হচ্ছে আমাকে এটা হচ্ছে এখানে পাস করে দেখাই দিতে হবে আর কি। তাহলে আম, কি দেবো, কোম্পানি, COMPANY কোম্পানি। ওকে, এখন হচ্ছে দিলাম, ওকে গুড। তাহলে আচ্ছা, এইখানে মনে হয় আমাদেরকে একটা জিনিস, ওয়েলকাম টু ফ্রম, এটা আসছে, দেখি আমরা একটু রান করে দেখি যেটা অ্যাকচুয়ালি কেমন আসে। ওয়ার্নিং, আনডিফাইন্ড ভেরিয়েবল ইউজার ইন এত, আচ্ছা 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 আচ্ছা, তাহলে হচ্ছে 16 নম্বরে হচ্ছে এটা একটা ইয়ে গেছে। So, তাইলে আমাদেরকে এখানে অবশ্যই কোম্পানি, আচ্ছা, এরর যত আসবে তত হচ্ছে আমরা আসলে বেশি বেশি শিখতে পারবো।
প্রবলেম সলিউশন যদি আমরা না যাই, আচ্ছা তারপরেও হয়নি, এটা একটা মিস্টেক হয়েছে হচ্ছে গ্রেটিংস্টার, এখানে আমরা একটা ভুল করেছি আই থিংক। তাহলে ইউজার নেম, ইয়েস, কোথা থেকে হবে এটা? আসলে এটা হবে হলো এই জায়গাতে, আর এইটা হবে হচ্ছে ইউজার। ঠিক আছে, এবার এখানে দেখি একটু, হ্যাঁ রাইট, এখন মনে হয় ঠিক আছে, আশা করছি। রাইট, আচ্ছা এখানে হ্যালো অ্যান্ড ওয়েলকাম মিস্টার সাইমুল আহমেদ, ফর্মটা হচ্ছে আসেনি এখানে, ফর্মটা গ্রিটিংস এর ওয়ার্নিং আনডিফাইন্ড ভেরিয়েবল ইউজার ইন সি এত 18 নম্বরে। আচ্ছা তাইলে হচ্ছে এখানে রাইট, ঠিক আছে, দেখেন হ্যালো অ্যান্ড ওয়েলকাম মিস্টার সাইমুল আহমেদ ফ্রম ভার্চুয়াল ওয়ার্ল্ড। এইগুলো হচ্ছে ফন্টটাকে ছোট করে দিবনি, এগুলো হচ্ছে সাধারণত আমাদের এইচটিএমএল বা সিএসএস এর কাজ। অ্যাকচুয়ালি যদি আমরা এইচটিএমএল এ না পেজে যদি ওপেন করি তাহলে হচ্ছে আমরা এটা সিএসএস থেকে আমরা এটা ঠিকঠাক করে নিতে পারবো আর কি, সমস্যা নেই, এগুলো এটা কোনো ম্যাটার না, অ্যাকচুয়ালি মানটা ঠিক আসলো কিনা, এটা ভ্যালুটা আসলো কিনা, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা এখানে হচ্ছে বিষয়টা কি আসলো একটু খেয়াল করবেন। প্রথমে কেন ভুল হয়েছিল, গ্রেটিংসটা তো কোম্পানি থেকেই হয়, ঠিক আছে, এবং হচ্ছে এটা ইকো তো অবশ্যই, যেহেতু এটা গ্রেটিংস হবে এবং ইকোটাও হচ্ছে মানে এটাও প্রিন্ট তো হবে অবশ্যই কোম্পানির সৌজন্যই হবে, ঠিক আছে। এই যে 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 এটা যেহেতু আমরা এখানে কোম্পানি নামটা এখানে শো করেছি তাহলে এটা তো অবশ্যই এখানে আসবে। আর এইটা তো কোম্পানির আমরা দিয়েছি, এই যে দেখেন এখানে, আর ইউজারকে আমরা অলরেডি ডিফাইন করে দিয়েছি, ইউজার নামে ভেরিয়েবলটা দিয়ে সেটা এখানে তো আমরা পাস করে দিয়েছি, তার মানে এইটুকু লেখার মধ্যেই হচ্ছে আমাদের এটা মাঝে আসলোই, তাই না? তাইলে হচ্ছে কি যে ইকো গ্রেটিংসটা দিলাম যেহেতু এখানে, তাইলে সেই ক্ষেত্রে আমাদের এখানে গ্রেট দিয়ে এইখানে দুই জায়গাতেই আমাদেরকে দিতে হয়েছে আর কি। হ্যাঁ, তো এর জন্য হচ্ছে এখন আশা করছি যে ঠিক আছে। তো আমরা আবার একটু এক্সিকিউশন ভিতর থেকে করছি, দেখেন রাইট, এখানে হচ্ছে হ্যালো অ্যান্ড ওয়েলকাম, এটা আসছে ব্র্যাকেটে ফ্রম ভার্চুয়াল ওয়ার্ল্ড, এখানে ঠিক তাই এসেছে। ওকে, তো এইভাবে হচ্ছে একটা গ্রেটিংস তৈরি করা যায়। এখানে আরো অনেক ফাংশনালিটির ব্যাপার আছে, আরো অনেক ফাংশন অ্যাড করা যেতে পারে, জাস্ট বেসিকের জন্য আমরা এইটুকু বোঝার ট্রাই করলাম। আশা করি আমাদের এই ক্লাসটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।